এই বছর 2024 পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ে যে ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্রটি এসছে আমাদের এখানে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটির মধ্যে বেশিরভাগ প্রশ্নই যে সেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে অনেকগুলোই আছে। তাহলে আমি এক এক করে প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরছি, যেই ধরনের প্রশ্নগুলো এসছে এবং তার কিছু সমাধানও বলে দিচ্ছি। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন 14টি প্রশ্ন এসছে 1 নম্বরের। তার প্রথম প্রশ্নটা বলেছে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়। দেখো এখানে উত্তরটা হবে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। তারপরে খ নম্বর বলেছে সমরেখ বিন্দু বলতে কী বোঝো। এটা হবে 3-এর অধিক বিন্দু একটি সরলরেখায় অবস্থান করলে তাকে সমরেখ বিন্দু বলে। গ নম্বরে বলেছে সমান্তরাল সরলরেখা বলতে কী বোঝো। 2-এর অধিক সরলরেখা একই সমতলে অবস্থিত করে পরস্পরকে ছেদ না করলে তবে প্রত্যেকটি সরলরেখাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। রশ্মি কাকে বলে। একটি বিন্দু উৎস থেকে বিস্তৃত আলোক রশ্মি যদি গমন করে তখন তাকে আমরা বলবো রশ্মি। নম্বরে কি বলেছে এক সমকোণের মান কত। এক সমকোণের মান হচ্ছে, যেহেতু সমকোণ তাহলে হচ্ছে 90 ডিগ্রি হবে। এবার চ নম্বরে যে প্রশ্নটা এসছে সেটা বলেছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাকে কি বলে। দেখো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা হবে তাকে আমরা বলবো ব্যাসার্ধ। ছ নম্বরে এসছে যেটা বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ড্যাশ। এখানে হবে আমাদের বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস, এই শূন্যস্থানে আমরা এটা লিখব। বর্গের জ নম্বরে বলেছে 4 টাকা 50 পয়সা একে টাকায় প্রকাশ করো, তাহলে এখানে হবে 4.50 টাকা। ঝ নম্বরটা কি এসছে 95কে ভাগ করতে বলেছে 10 দিয়ে, তাহলে এখানে হবে কত 9.5। ইয় নম্বরে এসছে রেখাংশের ড্যাশ আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। দেখো রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। ট নম্বরে বলেছে টোপরের আকৃতি পিরামিড, শঙ্কু না প্রিজমের মতো, তাহলে টোপরের আকৃতিটা হবে শঙ্কুর মতো। ঠ নম্বরে যে প্রশ্নটা এসছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, এটা অনেকবার আমি করিয়েছি, সেটা হচ্ছে অতিভুজ। ড নম্বরে এসেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি। দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি হচ্ছে 3টি কোণের সমষ্টি। যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ বলা হয়েছে তাহলে প্রত্যেকটা কোণ সমান হবে, তাই এখানে হবে 60 ডিগ্রি করে। ঢ নম্বরে এসছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কত। দেখো সমকোণী যেহেতু বলা হয়েছে তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি হলো, আর সমদ্বিবাহু যেহেতু তাহলে অপর দুটি কোণ সমান সমান হবে, তাহলে 90 ডিগ্রি আর অপর দুটি হবে 45 এবং 45। এবার দেখো এখানে 2-এর যে প্রশ্নগুলো এসছে সেখানে 3টে প্রশ্ন করতে হবে, যার প্রত্যেকটার মান হচ্ছে 2 নাম্বার করে। এখানে 3, 1, 8.005 সংখ্যাটিকে স্থানীয় মানের বিস্তার করে লিখতে বলছে এবং কথায়ও লিখতে বলছে। তাহলে এখানে দেখো স্থানীয় মানের বিস্তার করে লিখলে এখানে হবে 300 যোগ 10 যোগ 8, তারপরে হবে যোগ 5/1000, আর এটাকে কথায় লিখলে কী হবে 318.005। খ নম্বরটা এখানে বলেছে সরল করতে বলেছে 16/4 গুণ 2 ভাগ 4 যোগ 3, তাহলে এটা কী হবে দেখো আমরা প্রথমে 16কে 4 দিয়ে ভাগ করব, কারণ ভাগের কাজটা আগে হবে, তাহলে এখানে হবে 4, তারপরে হবে গুণ 2 ভাগ 4 গুণ 3। এক্ষেত্রে দেখো আমরা 4কে এখানে 2কে 4 দিয়ে ভাগ যাবে না, আমরা কী করবো 4কে 4 দিয়ে প্রথমে ভাগ করে নেব। তাহলে এখানে কী হবে দেখো 4কে 4 দিয়ে ভাগ করব প্রথমে, তারপরে গুণ দিয়ে 2 নিয়ে আসবো, তারপরে আনবো আমরা গুণ 3। তাহলে এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, 1 গুণ 2 গুণ 3, তাহলে এখানে হবে 6। এবার গ নম্বরে যেটা এসছে কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে, সেই মালার নিচের একটা সংখ্যা দেওয়া আছে। এখানে প্রত্যেকটি ফুলকে এখানে মালাকে 2টি করে মালা দেখানো হয়েছে। তাহলে সোমবারে দেখো 1, 2, 3, 4, 5 অর্থাৎ 10টি মালা গেঁথেছে। মঙ্গলবারে 1, 2, 3, 4, 5, 6টি অর্থাৎ 12টি।
এবার বুধবারে গেঁথেছে হচ্ছে 1 2 3 4 অর্থাৎ 8টি মালা, বৃহস্পতিবারে 1 2 3 4 5 6 7 অর্থাৎ 14টি মালা, শুক্রবারে 1 2 3 অর্থাৎ 6টি মালা। এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, তার উত্তরগুলো আমাদের সমাধান করতে হবে। কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে? তাহলে কেকা দেখো মঙ্গলবারে কটি, 1 2 3 4 5 6 অর্থাৎ 12টি, তাহলে এখানে হবে 12। তারপরে বলেছে কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে, কতগুলো মালা গেঁথেছে? দেখো এখানে আছে বৃহস্পতিবারে আমরা দেখতে পাচ্ছি বেশি আছে, তাহলে 1 2 3 4 5 6 7 অর্থাৎ 14টি, তাহলে আমরা এখানে লিখব বৃহস্পতিবার বেশি মালা গেঁথেছে এবং কটে 14টি। এবার বলেছে কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে? দেখো এখানে মালার সংখ্যা সবচেয়ে কম আছে, দেখো শুক্রবারে, এখানে 1 2 3টি আছে, তাহলে 3 2 6টি, তার মানে শুক্রবার এখানে হবে উত্তরটা। হয়ে গেল। এবার পেছনের পাতায় দেখো ঘ নম্বরে বলেছে এই একই রকম একটি এসছে, নিচের চিত্রে আমাদের স্কুলের 2024 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত গণিত পাসের সংখ্যা দেওয়া হলো এখানে। তাহলে গণিতে যে বিষয়ে গণিতে যারা পাস করেছে তাদের প্রথম শ্রেণীতে দেখো একটি, এখানে যে একটা চিত্র আছে তাতে 10 জন, অর্থাৎ এখানে 3টি আছে মানে 30 জন। দ্বিতীয় শ্রেণীতে এখানে 30 আর এখানে একটা হাফ আছে মানে 5 জন, তাহলে এখানে হবে 35 জন। এখানে তৃতীয় শ্রেণীতে দেখো 10 10 20 আর 5 25, এখানে যে হাফ দেওয়া আছে এইটা 5 জন হবে, এখানে পুরোটাতে হচ্ছে 10 জন, তাহলে এখানে অর্ধেকটা আছে, তার মানে এখানে 5 ধরে নিতে হবে। চতুর্থ শ্রেণীতে দেখো 30 জন এবং পঞ্চম শ্রেণীতে আছে 40 জন। তাহলে প্রশ্নগুলোর উত্তর কি করতে হবে আমাদের? কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে? দেখো এখানে ছবিগুলোর মধ্যে আমাদের পঞ্চম শ্রেণীতে সবচেয়ে বেশি আছে, তার মানে আমরা লিখবো এখানে পঞ্চম শ্রেণীতে। এবার নাম্বারে কি বলেছে? কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে? দেখো সবচেয়ে কম ছবি হচ্ছে এটা আমাদের তৃতীয় শ্রেণী, তাহলে এখানে আমরা লিখবো তৃতীয়। পরেরটা কি বলেছে? দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে? দেখো এখানে দ্বিতীয় শ্রেণীতে কত আছে? 1 2 3 3 10 30 আর 5 35, তাহলে এখানে আমরা লিখব 35। এবার বড় প্রশ্ন যেগুলো এসছে সেখানে বলেছে যে কোনো 5টি করতে, প্রত্যেকটা মান দেওয়া হয়েছে 5 করে। এখানে ক নম্বর বলেছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটুকু ডুবে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাঁশ রয়েছে? তাহলে আমাদের কি করতে হবে? জল আর কাদায় যেটুকু আছে সেটা যোগ করলে আমরা একটা উত্তর পেয়ে যাব। এবার আমরা যে মোট জল আর কাদায় পেলাম সেটা মোট বাঁশের থেকে আমরা বিয়োগ করলে আমরা জল এবং কাদার উপরে কতটুকু আছে সেটা আমরা পেয়ে যাব। খ নম্বরে বলেছে 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামত কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত হয়েছে? এটা প্রায় ক নম্বর অঙ্কটার মতোই। তাহলে আমাদের প্রথম ও দ্বিতীয় দিনে যতটুকু কাজ হয়েছে সেটা আমরা এক জায়গায় যোগ করে নেব। তারপরে কি করব? যোগফলটা কি করব? মোট যে রাস্তাটা আছে তার থেকে আমরা বিয়োগ করলে তৃতীয় দিনের কাজটা পেয়ে যাব। এখানে বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, সেখানে 19টি ডিমের দাম কত? তাহলে আমরা এখানে 1 ডজন মানে 12টি ডিম ধরে নেব। তাহলে 12টি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত হবে? 48কে আমরা 12 দিয়ে ভাগ করলে এখানে 4 পাবো, 4 দিয়ে 19কে গুণ করলে 76 হয়ে যাবে, তাহলে আমরা এটা 76 টাকা পেয়ে যাব। ঘ নম্বরে বলেছে 12 জন লোক একটি রাস্তায় 21 দিনে সারাতে পারে, সেই রাস্তায় একদিনে সারাতে কতজন প্রয়োজন হবে? তাহলে দেখো যেহেতু একদিনে সারাতে হবে তাহলে আমরা 21-এর সঙ্গে 12কে গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব উত্তরটা। নম্বরে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? দেখো আয়তাকার যেহেতু তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে ক্ষেত্রফল, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মানটাকে গুণ করে আমরা এককটা লিখব বর্গমিটার, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 126 বর্গমিটার। 4 নম্বরে বলেছে চৌবাচ্চায় 2/5 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম ও দাদা 3/12 অংশ জল ঢাললো, এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? তাহলে এইগুলো সব আমরা যোগ করব, কারণ যেটা ছিল সেটার সঙ্গে আমি ঢাললাম এবং দাদা ঢাললো, তার মানে এটা সব মোট হয়ে যাবে, একসঙ্গে আমরা সেগুলো যোগ করে দেব। তারপরে বলেছে প্রশ্নটা চৌবাচ্চায় কত অংশ খালি আছে? তাহলে আমরা কি করব? মোট যেটা পেলাম 3টি অংশ যোগ করে সেটা আমরা 1 থেকে বিয়োগ করব, তবেই আমরা পেয়ে যাব মোট কত অংশ খালি রয়েছে। এবার জ্যামিতির থেকে যেটা এসছে সেটা 4-এর
দুটো প্রশ্ন আছে যেখান থেকে একটা প্রশ্ন করতে হবে, যেটার মান হচ্ছে 5 নাম্বার। তাহলে এখানে বলেছে ক নম্বরে 6 সেমি দৈর্ঘ্যের এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করো, এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তাহলে আমরা এটা কীভাবে করবো, এইরকম একটা আমরা 6 সেমি দৈর্ঘ্য নিয়ে নেব, নিয়ে এখানে আমরা চাঁদার সাহায্যে করতে পারি, আবার স্কেল রুল কম্পাসের সাহায্যেও করতে পারি। তাহলে এখানে আমরা চাঁদা বসিয়ে 90 ডিগ্রি এঁকে দেবো, অথবা রুল কম্পাসের সাহায্যে আমরা একটা 90 ডিগ্রি এখান থেকে একই বৃত্তচাপ দিয়ে আমরা আঁকবো। এখানে হবে 60 ডিগ্রি, এখানে হবে 120 ডিগ্রি, আবার এই দুটোর মাঝখানে আমরা আঁকবো, সেটা হবে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের একটা 90 ডিগ্রি। এবার 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, ব্যাসার্ধ ও পরিধি চিহ্নিত করো। তাহলে এটাও আমি দেখিয়েছি কয়েকবারই দেখিয়েছি কয়েকটি সেটে। সেটা আমরা কী করবো, 3 সেমি ব্যাসার্ধ নিয়ে আমরা এরকম একটা বৃত্ত অঙ্কন করব, তার মধ্যে কী কী দেখাতে বলছে, কেন্দ্র। তাহলে এটা আমরা কেন্দ্র দেখাবো, ব্যাসার্ধ হচ্ছে এই অংশটুকু দেখাবো, আর কি বলেছে পরিধি দেখাবো। তাহলে এটা আমরা পরিধি দেখাবো এই অংশটাকে। তাহলে এখানে যতগুলো প্রশ্ন আমি আলোচনা করলাম তার প্রায় বলতে গেলে 90% প্রশ্নই আমার সেই সেটগুলো থেকে এসছে। আশা করি তোমরা যদি এই ধরনের প্রশ্নগুলো দেখো তাহলে পরীক্ষায় তোমাদের খুবই উপকার হবে, এবং যে সেটগুলো আমি আলোচনা করেছিলাম সেই সেটগুলো একটু ভালো করে দেখে গেলেই তোমাদের আশা করি কমন পড়ে যাবে।